হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লেসন ইজি ইংলিশ পাঠশালার আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। ইজি ইংলিশ পাঠশালার আজকের লেসন কমন ইংলিশ এরর্স। তো ইংরেজিতে কথা বলতে বা লিখতে আমরা ছোট ছোট প্রতিনিয়ত অনেকগুলো ভুল করে থাকি। এই ভুলগুলোর মধ্যে একটি হলো আই ডিডন্ট ওয়েন্ট। তো এই ক্ষেত্রে আই ডিডন্ট ওয়েন্ট শব্দটি হলো ভুল। তো এখানে ওয়েন্টের পরিবর্তে হবে গো। তো ওয়েন্ট শব্দটি ভুল, এটার পরিবর্তে হবে গো। তো আমরা আজকের এই লেসনের পর ইনশাল্লাহ ছোট এই ভুলটা তোমাদের মধ্যে আর হবে না। সো লেটস গেট স্টার্টেড। আই ডিডন্ট ওয়েন্ট টু স্কুল। এইখানে ডিডন্টের পর কখনোই ওয়েন্ট হয় না। ওয়েন্ট হলো গো থেকে আসছে, গো এর পাস্ট ফর্ম হলো গো। যেহেতু এখানে মূল ভার্ব হিসাবে গো ব্যবহার করা হয়েছে, তো এর আগে যেহেতু ডিড একবার ব্যবহার করা হয়েছে, সো এইখানে পরবর্তীতে আবার পাস্ট টেন্স করার কোনো প্রয়োজন নেই। তো এখানে ডিডন্টের পরে গো ব্যবহার করতে হবে। তারপর দ্য ডিডন্ট স দ্য মুভি। তো ডিডন্ট যেহেতু একবার পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, পরবর্তীতে যে মূল ভার্বটা বসবে এটা হবে প্রেজেন্ট ফর্মে। তার মানে সি, এটা হলো প্রেজেন্ট ফর্ম। দে ডিডন্ট সি দ্য মুভি। হি ডিডন্ট ইট ব্রেকফাস্ট। এখানে ডিডন্টের পরবর্তীতে আর এট ব্যবহার করতে হবে না। শি ডিডন্ট বট আ নিউ ড্রেস। শি ডিডন্ট বটের পরিবর্তে হবে মেইন ফর্মটা হলো বাই। তো বাই বসবে। হি ডিডন্ট বাই আ নিউ ড্রেস। এক্সপ্লেনেশন, এটা কেন হইল? ডিড প্লাস গো মানে বেস ফর্ম। কোনো একটা অক্সিলারি ভার্ব যদি ফার্স্ট টেন্সে হয়ে যায়, এর পরবর্তীতে যে মেইন ভার্বটা বসবে সেটি অবশ্যই প্রেজেন্ট ফর্মে বসবে। প্র্যাকটিস সেশন, এখানে আমি ৩টা প্র্যাকটিস দিয়েছি। তোমরা অবশ্যই ৩টা প্র্যাকটিস নিজে নিজে ট্রাই করার চেষ্টা করবে এবং পরবর্তীতে ডান পাশের উত্তরের সাথে মিলিয়ে নেবে। ডিড প্লাস বেস ফর্ম নট পাস্ট ফর্ম। রং সেন্টেন্স আরেকটা দেখো, আই ডিডন্ট ওয়েন্ট, রাইট হলো আই ডিডন্ট গো। তোমরা ৫টি সেন্টেন্স নিজে নিজে মেক করবে যেখানে ডিডন্ট থাকবে এবং পরবর্তীতে একটা মূল ভার্ব থাকবে। তো তোমরা যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো তোমরা অবশ্যই ভালো থেকো। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক এবং পরবর্তী লেসনে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।